বিলপাৰ পদ্মনগৰৰ নাগৰিক বিশুদ্ধ খোৱা পানীৰ পৰা বঞ্চিত। জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ শিলচৰ সংমণ্ডল এক কাৰ্যালয় ঘেৰাও কৰিছে কংগ্ৰেছে। শিলচৰ বিলপাৰ পদ্মনগৰৰ নাগৰিকে কেইবাদিনো ধৰি বিশুদ্ধ খোৱা পানীৰ পৰা বঞ্চিত হৈ আছে। তাকে লৈ জনমানসত ক্ষোভৰ সৃষ্টি হৈছে। শিলচৰ জিলা কংগ্ৰেছৰ সভাপতি অভিজিৎ পালৰ নেতৃত্বত এটা প্ৰতিনিধি দলে জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ শিলচৰ ডিভিজন ৱানৰ কাৰ্যালয় ঘেৰাও কৰি বিলপাৰ পদ্মনগৰত বিশুদ্ধ খোৱা পানী যোগান ধৰাৰ দাবী জনাইছে। জিলা কংগ্ৰেছৰ সভাপতি অভিজিৎ পালৰ নেতৃত্বত গঠিত প্ৰতিনিধি দলটোৱে জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ শিলচৰ সংমণ্ডল একৰ দায়িত্বত থকা বিষয়াসকলক তলব কৰে। পিছত সাংবাদিকৰ মুখামুখি অভিজিৎ পালে কয় যে বিগত কেইবাদিনো স্থানীয় ৰাইজ বিশুদ্ধ খোৱা পানীৰ পৰা বঞ্চিত হৈ আছে। বিশুদ্ধ খোৱা পানীৰ বিষয়টো অৱগত হোৱাৰ পিছতো কোনো উপযুক্ত ব্যৱস্থা গ্ৰহণ কৰা হোৱা নাই। শিলচৰ পৌৰসভাই অঞ্চলটোলৈ পানী যোগান ধৰে, কিন্তু সেই পানীৰ ৰং ক'লা। যোগান ধৰা পানী খোৱাৰ উপযোগী নহয়। ক'লা পানী খোৱাৰ পিছত বহু লোক অসুস্থ হৈ পৰিছে আৰু এই পানী খাই বহু লোকৰ মৃত্যু হ'ব পাৰে। বৰ্তমান বিশুদ্ধ পানীৰ বঞ্চনাই স্থানীয় নাগৰিকৰ মাজত ক্ষোভৰ পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে। অঞ্চলটোৰ নাগৰিকসকলে শীঘ্ৰেই বিশুদ্ধ খোৱা পানীৰ ব্যৱস্থা কৰাৰ দাবী জনাইছে। ব্যুৰ ৰিপৰ্ট, অসম নৰ্থ ইষ্ট নিউজ লাইভ। বিলপার অঞ্চলে পদ্মনগর এরিয়াতে বিশুদ্ধ পানীয় জলের অভাবে মানুষ আজকে প্রচুর এই বিলপার অঞ্চলের মানুষ অনেক দিন ধরে নরক যন্ত্রণায় ভুগছেন। কারণ প্রত্যেক মানুষে জলের আরেক নাম জীবন। সবাই বিশুদ্ধ পানীয় জল পান করার জন্য সবাই চেষ্টা করে যান, কিন্তু আজকে এই বিলপার অঞ্চল শহরের বুকে যেখানে ওনারা সময় মতো বেটারমেন্ট ট্যাক্স নেওয়া হয় মিউনিসিপ্যালিটি থেকে, কিন্তু আজকে দেখা যায় অনেক দিন ধরে ওনারা কালা জল, নালার নর্দমার জল সেই পিএইচির পাইপের দিকে যায়। সেই জল অনেক দিন ধরে ওনারা পান করে যাচ্ছেন, অনেক অসুস্থ হয়েছেন। অনেকের বাজার থেকে মিনারেল ওয়াটার কিনে করা হচ্ছে, পান করে যাচ্ছেন। আজকে আমরা বৃহত্তর বিলপারের মানুষ নিয়ে আমরা যখন পিএইচি অফিসে আসি, এসে আমরা প্রায় 12:30টার সময় অফিসে আসলাম, কিন্তু 12:30টার সময় এসে দেখা 11:30টার সময় এসে আমরা দেখলাম যে 5% অফিস স্টাফ এখানে উপস্থিত ছিলেন না। যাদেরকে আমরা জিজ্ঞেস করলাম, পিয়ন থেকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত প্রত্যেকে বলে সাইডে আছেন, তাহলে এই অফিসের কোনো প্রয়োজন নেই। ওনারা 11:30, 12টা, 12:30, 1টা এবং এটা জমিদারি পদ্ধতিতে ওনারা অফিসটা চালিয়ে যাচ্ছেন। আজকে যখন এখানে মানুষ আসলেন, প্রত্যেক জনসাধারণরা এসে যখন বিশুদ্ধ পানীয় জলের জন্য আজকে সরকার বড় বড় কথা বলে থাকেন, জল জীবন মিশনে আমরা চারদিকে কাটআউট দেখি, কিন্তু আজকের দিনে মানুষের আজকের দিনে 2025 ইংরেজিতে মানুষের বিশুদ্ধ পানীয় জলের অভাবে অনেকের মানুষ অসুস্থ হচ্ছেন, অনেক মানুষের অবস্থা খুব বিপন্ন। আজকে ঘরের মহিলারা ওনারা রান্না বাড়া রেখে ওনারা আজকে এখানে চলে আসছেন। আজকে এই বিলপার অঞ্চলের নাগরিকরা চলে আসছেন, এসে ওনারা সবাই অনুরোধ করেছেন যে অতি সত্বর আমাদেরকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থাটা করে দিন। আমরা এই উন্নয়ন চাই না, এই উন্নয়নে মিথ্যা প্রতিশ্রুতি চাই না। সাধারণ মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জলটা পান করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দিন। শেষমেশ আপনার এখানে যে সাইড ইঞ্জিনিয়ার ছিলেন, উনি কথা দিয়েছেন যে 18 তারিখের ভিতর উনি এটা সমাধান করবেন। যদি সমাধান হয় তাহলে ভালো কথা, না হলে বিশুদ্ধ পানীয় জলের জন্য বিলপার অঞ্চলের মানুষ নাগরিকদেরকে নিয়ে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করে তুলতে বাধ্য হব। 10 নম্বর, বিশেষ করে 10 নম্বর ওয়ার্ডের জনগণ এবং আমাদের সঙ্গে 9 নম্বর ওয়ার্ডেরও জনগণ আমরা দীর্ঘদিন, বিশেষ করে 1টি বছর বিগত যে ফ্লাড হয়েছিল তারপর থেকে আমরা এইভাবে পানীয় জলের সমস্যা নিয়ে আমরা ভীষণ কষ্ট পেয়ে যাচ্ছি। এবং এই ব্যাপারে আমাদের এলাকার মহিলা সহ আমরা বারবার আমাদের এই পিএইচি অফিসে আমরা যোগাযোগ করেছি, কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেন না। আমাদের এই আওয়াজ শুনে ওনারা আমাদের মধ্যে 2-1 বার একটু অতি সাধারণভাবে কন্ট্রাক্টরকে পাঠিয়ে দিয়ে আমাদের এই বৃহত্তর কাজটার সমাধান করার উদ্যোগ নেন। কিন্তু এইগুলো কন্ট্রাক্টর, এত বড় সমস্যা যদি কন্ট্রাক্টর দিয়ে হয়ে যেত তাহলে ইঞ্জিনিয়াররা কেন? এটা একটা 5,000, 10,000 মানুষের সমস্যা, এটাকে এত হালকাভাবে ওনারা নিচ্ছেন। বারবার ওনাদের কাছে আসা হয়, কিন্তু কোনোভাবে কর্ণপাত করেন না। তাই আজকে আমরা আবার এসেছি। আমরা প্রায় 11টার সময় এখানে এসেছি। 11টার থেকে এসে আমরা বসে আছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কোনো সুপারিনটেন্ডেন্ট, কোনো এসি, কোনো ইঞ্জিনিয়ার এখানের মধ্যে, কোনো পদাধিকারী এখানের মধ্যে কোনো প্রেজেন্ট নেই। স্টাফরাও 12টার পর যে যখন মর্জি আমরা দেখছি বসে এখানে আসছে। এইভাবে যদি চলে
তাহলে আমরা কার কাছে আমাদের এই বেদনার কথা বলবো, এই দুঃখের কথা বলবো? আমরা তো এইগুলো বলতে পারছি না, আর আমরা বললেও কর্ণপাত করে না। তাই এইভাবে যদি চলতে থাকে আমরা এগুলো বসে আসি, আর যদি আমাদের কাজ যদি তাড়াতাড়ি উনি সমাধান করে না দেন, তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো, আপনাদের রাস্তা রুখো করতে হতে পারে।